চিরবিদায়ে পাশে রইলেন না কোনো স্বজন বা আত্মীয়। চোখের জলটুকুও যেন পাওনা থেকে গেল অভ্যুত্থানে নিহত পরিচয়ে শনাক্ত না হওয়া ৬ জনের। মরদেহগুলো ১ বছর ঢাকা মেডিকেল মর্গে থাকার পর আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হলো রাজধানীর জুরাইন কবরস্থানে। রক্তাক্ত জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের আর্তনাদ দেখেছে সারা বিশ্ব। অথচ এই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ৬ জনের ভাগ্যে মিলল না বিদায় বেলায় এক ফোঁটা চোখের জলও। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান, ২৪-এর ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে এসব মরদেহ আসে ঢাকা মেডিকেলে। পরিচয় শনাক্ত না হওয়ায় বছর জুড়ে পড়েছিল মর্গে। নিহতদের মধ্যে একজন নারী ও বাকি ৫ জন পুরুষ। মর্গে এসেছিল ৭ তারিখ থেকে ১৪ তারিখের ভিতরে, গত অগাস্টের ৭ থেকে ১৪। তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি। করার পর ডেড বডিগুলি আমরা ডিএনএ, যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, রিপোর্টও চলে আসছে। একটা ছিল শর্টগান ইঞ্জুরি, আর বাকি ৫টা ডেড বডি ছিল সেগুলো হলো ব্লান্ট ট্রমা। মানে সেটা হলো ভূতা কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে। ৬ মরদেহের ব্যাপারে কোনো মামলা না হলেও ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশেই আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। আদালতের আদেশের প্রেক্ষিতেই আজকে এই লাশগুলো আমরা আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করছি, এবং তবে এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। পুলিশ আরও জানায়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। তবে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। আঞ্জুমান মফিদুলের কাছে মরদেহগুলো হস্তান্তরের পর জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।